জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। জাহান্নামের কি সুসংবাদ, কথাটা শুনে নেন। মুখ যে কত মূল্যবান, এই মুখ দিয়ে যদি এমন ভাষা উচ্চারণ করেন, এমন বাক্য উচ্চারণ করেন, এই মুখ দিয়ে যদি মানুষকে কষ্ট দেওয়া আপনার সেবা হয়, তাহলে কি হবে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো দয়ার নবী বলুন, একজন স্ত্রী লোক তাহাজ্জুদের নামাজ পড়ে রাত জেগে। তাহাজ্জুদের নামাজ পড়ে মানে ফরজ নামাজ পড়ে না নাকি? ফরজ নামাজের তো কোনো জবাবই নেই, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল, রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদাকাটি করে নামাজ পড়ে। এবং দিনের বেলা মাঝে মাঝে নফল রোজা করে। স্ত্রী লোকেরা তুলনামূলক পুরুষ লোকদের চাইতে রোজা বেশি রাখে। কোন রোজা? নফল। কিন্তু মায়েরা আমার, বোনেরা আমার, নফল রোজা রাখলে আপনি স্বামীর কাছে অনুমতি নেবেন। স্বামীকে বলবেন আমি মুহররমের রোজা রাখবো, যুলহিজ্জার রোজা রাখবো, সোমবার রোজা রাখবো, বৃহস্পতিবার রোজা রাখবো। যদি আপনার স্বামী অনুমতি দেয় তাহলে আপনি রোজা রাখবেন, না হলে রোজা রাখেন না। নেকি আপনি এমনিতে পাবেন যদি অনুমতি না হয়। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ওই মহিলা সম্পর্কে, মায়েরা আমার, বোনেরা আমার, যে এই মহিলা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনের বেলা রোজা রাখে, সাদকা খায়রাত করে, দান করে। পুরুষদের তুলনায় স্ত্রী লোকেরা দান বেশি করে। ভিখারি বা ভিক্ষুকেরা বাড়িতে আসে, চাল দেয়, টাকা দেয়, অনেক কিছু তাদেরকে দিয়ে থাকে। অতএব ওই মহিলা এতগুলো ভালো কাজ করে, কিন্তু আল্লাহর নবী তার অভ্যাস হলো, মুখটা কিন্তু তার খুব খারাপ। এই মুখ দিয়ে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। এই পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী তার কি হতে পারে এই কথাটা বলুন। আল্লাহর রাসূল বললেন লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। আমি বলিনি, কোনো আলেমের কথা নাই, আল্লাহর নবী তার পবিত্র জবানে বললেন ওই স্ত্রী লোকের মধ্যে কোনো ভালাই নাই, কোনো মঙ্গলের কাজ নাই, কোনো কল্যাণের কাজ নাই। তার নফল রোজা কাজে লাগবে না, তার নফল নামাজ কাজে লাগবে না, তার নফল সাদকা কোনো কাজে লাগবে না। এই জন্য যে তার মুখ দিয়ে এসে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। আর একজন স্ত্রী লোক সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ওগো দয়ার নবী, আর একজন স্ত্রী লোক আছে শুধু ফরজ নামাজ পড়ে। চলে আসেন, আপনারা সামনের দিকে চলে আসেন। আরে ইচ্ছা হলে চলে যাবেন, অসুবিধা কি আছে? চলে আসেন না, আপনারা সামনের দিকে চলে আসেন। ওই যে ভাইরা পিছনে আছেন, যারা বসে আছে তাদেরকে উঠতে বলতে আমাকে কেমন যেন লাগছে। আপনারা সাইড দিয়ে চলে আসেন, জায়গা আছে। তো আর একজন স্ত্রী লোক সম্পর্কে সময় যেহেতু নাই, তার জন্য আমি সময়টাকে পার করছি না। তো কি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকটা, ওই স্ত্রী লোকটা জাহান্নামে যাবে। আর একজন স্ত্রী লোক সম্পর্কে বলা হলো শুধু ফরজ নামাজ পড়ে, ফরজ যাকাত দেয় এবং ফরজ রোজা রাখে, এই ছাড়া আর অন্য কিছু করে এমন কথা নাই। কিন্তু আল্লাহ রাসূল তার মুখটা খুব ভালো, ও কোনো লোককে কষ্ট দিতে জানে না, তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, শাশুড়িকে কষ্ট দেয় না, ননদকে কষ্ট দেয় না, জায়ের সঙ্গে ঝগড়া করে না, ও খুব ভালো। আল্লাহ রাসূল বললেন হিয়া মিন আহলিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, চলতে ফিরতে গিয়ে এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করেন না যে এই কথা আপনার স্বামীকে বলতে গেলেন স্বামী দুঃখ পেল, এমন কথা বলল আপনাদের জীবনে অশান্তি হয়ে যাবে। যেমন একটা ঘটনা আপনাকে বলি, খুব সতর্ক, মুখ দিয়েছে ভালো কথা বলেন। আল্লাহর রাসূল বলছেন মান সামাতা নাজা, যেই লোকটি নিজের মুখকে বন্ধ রাখলো সে নাজাত পেয়ে গেল, পরিত্রাণ পেয়ে গেল। অতএব খুব সতর্ক হয়ে কথা বলবেন। একজন স্ত্রী লোকের কথা বলি, হারুন রশিদ একজন বিখ্যাত রাজা গেছেন, জানেন তো? হারুন রশিদ, ওর স্ত্রী খুব প্রিয়তমা স্ত্রী, যার নাম ছিল জুবাইদা। একদিন স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে, কি কথা কাটাকাটি করতে করতে স্ত্রী হঠাৎ বলে ফেলেছে এই জাহান্নামী। স্ত্রী পুরুষকে বলে ফেলেছে এই জাহান্নামী। কোন স্ত্রী যদি কোন পুরুষকে জাহান্নামী বলে, তা আপনি বলুন যে এমনি তো পুরুষ লোক সেন্টিমেন্টাল হয়, ও সব সময় মনে করে স্ত্রী থেকে আমার মর্যাদা বেশি, আল্লাহ দিয়েছে তো মনে করবে।
তাই বলে একেবারে যে পায়ের ধুলো স্ত্রী তা নয়। স্ত্রীকে আল্লাহ পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ বলেছেন। পৃথিবীকে সবচাইতে দামি সম্পদ। আল্লাহর রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল এমন কিছু সম্পদের কথা বলেন যেটা জমা রাখবো, জমা করলে কাজ হবে না, যাকাত দিতে হবে না, অথচ সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ রসুল বলছেন তিনটা দামি সম্পদ। লিসানুন জাকিরুন, এমন জবান যেই জবান দিয়ে আল্লাহর জিকির করতে পারে। কি জিকির? সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক কথাই যার মুখ দিয়ে জিকির হয়, এই জবানটা সবচাইতে দামি। আল্লাহর রাসূল তারপর বললেন ওয়া কলবুন শাকির, এমন অন্তর যে আল্লাহর শুকরিয়া আদায় করে। তারপর বললেন ওয়া জাওজাতুন মুমিনাতুন, এমন মুমিনা স্ত্রী, এমন নারী তুইনু জাওজাহু আলাল ঈমান, যে তার স্বামীকে ঈমানের উপরে সাহায্য করে। তার স্বামী এমন কোন কাজ করে যে এই কাজটা শরীয়ত বিরোধী, তাকে বাধা দেয়, নামাজ পড়ে না, নামাজ পড়তে বলে, টাকা হয়েছে যাকাত দেয় না, তাকে যাকাত দিতে বলে, এক কথা তার স্বামীকে ঈমানের উপরে সাহায্য করে, তাহলে এই স্ত্রী সবচাইতে দামি। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের সম্পর্কে আজকে ওয়াজ করব না, তবুও একটা ঘটনা ছোট্ট করে বলে দিয়ে আমি চলে যাচ্ছি। ও আসা পর্যন্ত চলো, ঠিক আছে, আসলে ছেড়ে দেব। তো জুবাইদা তার স্বামীকে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, ঝগড়া না হলে নাকি এই জীবনে স্বাদ নেই। তো ঝগড়া হবে, তাই বলে যে একেবারে গুমঠা মুখ করে স্বামীও থাকবে বা স্ত্রী থাকবে এমন কথা নয়। তাহলে স্ত্রীরা বেশি ভূমিকা পালন করে কেন? আল্লাহর রাসূল ওই স্ত্রীকে সবচেয়ে ভালো বলেছেন যে তার স্বামী তার দিকে দেখলে হেসে ফেলে। স্বামীকে বলেনি কিন্তু যে স্ত্রী তার দিকে দেখলে হাসলে নাকি পাবে, এ কথাটা বলেনি, কিন্তু হাসতে পারে, স্বামী হাসবে। কিন্তু ওই স্ত্রীকে দামি বলেছেন, ওই স্ত্রীকে নেককার বলেছেন যে ওর স্ত্রীর দিকে যখন স্বামী দেখবে হেসে পড়বে। দুজনে তর্ক হওয়ার মাধ্যমে জাহান্নামী। হারুন রশিদ একেবারে রেগে গিয়ে বললেন, আমি যদি জাহান্নামী হই তো তোমাকে তালাক। ঘটনাটা দেখেন মায়েরা, বোনেরা আমার, বাবাজিরা আমার, স্ত্রী বলেছে জাহান্নামী পুরুষকে, পুরুষ বলছে যদি আমি জাহান্নামী হই তাহলে তোমাকে তালাক। স্বামী স্ত্রী বিচ্ছিন্ন, কিন্তু হারুন রশিদ স্ত্রীকে এত ভালোবাসে, কে ফের স্ত্রীকে ভালোবাসে না? স্ত্রী বাড়িতে আছে বলে অভাব বুঝতে পারেন না, 2-4 দিন 5 দিন চলে যায় কোথায়, বাপের বাড়ি, তখন ফের প্রতিদিন ফের শ্বশুর বাড়ি গেছেন। 5 মাস ধরে আপনার স্ত্রী আপনার বাড়িতে আছে, একদিনও শ্বশুর বাড়ি যাননি, 5 দিনের জন্য গেছে, তাহলে আপনি ফের প্রতিদিন গেছেন। স্ত্রী কত মূল্যবান জিনিস, আপনার জীবনের অঙ্গ গো। জুবাইদা এক জায়গায়, হারুন রশিদ এক জায়গায়, বিশাল অসুবিধা। 4-5 দিন যেতে না যেতে হারুন রশিদ তখনকার বাদশা, তো বাদশা রাজা, ঘোষণা করে দিলেন যত দেশে আলেম ওলামা আছে সমস্ত আলেম ওলামাকে আমার রাজ দরবারে উপস্থিত করো। ওরা আসবে এবং আমি যে সমস্যায় পড়েছি এই সমস্যার সমাধান, এই সমস্যার ফতোয়া তাদের দিতে হবে। সমস্ত আলেম ওলামা এলেন, তাদের আপ্যায়ন হলো, তাদের ভালো জায়গায় বসতে দেওয়া হলো। বসতে দেওয়ার পরে হারুন রশিদ বললেন, সম্মানিত আলেম সমাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমি একটি সমস্যায় পড়েছি, এই সমস্যার জন্য আপনাদের কল করেছি। সমস্যা হলো আমার স্ত্রী আমাকে জাহান্নামী বলে ফেলেছে, আর আমি রাগে বলে ফেলেছি আমি যদি জাহান্নামী হই তাহলে তোমাকে তালাক। বলেন দেখি আমার স্ত্রী তালাক হয়েছে নাকি? যদি তালাক হয়ে যায় তাহলে আমার মহাবিপদ, আর যদি তালাক না হয় তাহলে একসঙ্গে সংসার করে খাবো। বলেন কি হলো? সমস্ত আলেম ওলামা অনেক চিন্তা ভাবনা, অনেক গবেষণা, অনেক মোতালার পরে ওনারা বললেন, দেখেন আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আপনি জান্নাতি না জাহান্নামী।
পৃথিবীর বুকে একজন মানুষ জান্নাতি না জাহান্নামী এই কথাটা কে বলবে? আল্লাহই জানে, তাছাড়া কে বলতে পারবে না। এরা সবাই বলল না না, আমরা কেউ বলতে পারবো না, অতএব এই সমস্যার সমাধান আমাদের মাধ্যমে হবে না। হারুন রশিদ বললেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এর ফতোয়া না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের পথ ছাড়া হবে না। বিশাল বিপদ। কি হবে? সবার মধ্য থেকে, আলেম ওলামাদের মধ্য থেকে একজন বাচ্চাই বলা চলে, 14 থেকে 15 বছর বয়স হবে, উনি বলছেন যদি অনুমতি হয় তাহলে আমি কিছু বলতে পারি। হুজুর আমি কি কিছু বলবো? বাদশাহ হারুন রশিদ তাকে ডাকলেন কাছাকাছি এবং বললেন, বলো তুমি কি বলতে চাও? ওই ছেলেটি বলছে, আপনার কাছে আমার প্রয়োজন না আমার কাছে আপনার প্রয়োজন? বাদশাহ বললেন, আমি বিপদে পড়েছি, অতএব তোমার প্রয়োজন মনে করছি আমি। বলো বাবা তুমি কি বলতে চাও? ওই ছেলেটি রাজাকে বললেন, যদি আপনার কাছে আমার প্রয়োজন হয় তাহলে আপনাকে বলবো, আলেম সমাজের মর্যাদা আল্লাহ অনেক বেশি দিয়েছে। আল্লাহ বলেছে একজন আলেমের জন্য আল্লাহ দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, গর্তের মধ্যে পিপিলিকা দোয়া করে, পানির ভিতরে মাছ দোয়া করে। এমনকি আলেম সম্প্রদায়কে আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন যে এরা হলো একটি 14 তারিখের চাঁদের মতো। সারা পৃথিবীর সমস্ত আবেদ যারা আলেম নয় তারা হচ্ছে নক্ষত্র, আর একজন আলেম হলো ওই চাঁদের মতো। আরো অনেক কথা আছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অতএব আলেমের সম্মান সব চাইতে বেশি। যদি আমার প্রয়োজন আপনার কাছে হয় আপনি সিংহাসন থেকে নিচে আসুন আর আমি ওই সিংহাসনে বসবো। সমস্ত লোক হতবাক। কি এমন পরিস্থিতি হলো যে একজন ছোট্ট বাচ্চা, 14 থেকে 15 বছর, আমাদের বাচ্চারা মাদ্রাসা যায় না কিন্তু সারাদিন মোবাইল দেখতে দেখতে শেষ। আচ্ছা আপনার ছেলে আরো সবার ছেলে, এই জন্য তো একটা পরিবার তার ছেলেকে মানুষ করতে পারে না। কেন পারে না? আপনার ছেলের সঙ্গে ওর সঙ্গে ঘুরছে, আপনি যদি ওদেরকে ঠিক না করেন আপনার ছেলেকে মানুষ করতে পারবেন না। শেষ পর্যন্ত হারুন রশিদ নিচে এলেন, ওই বাচ্চাটা সিংহাসনে বসলেন, তারপর বললেন, আপনি এখন সাধারণ লোক, আপনাকে আমি একটি প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর দেন। যদি প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে আপনার উত্তর ঠিক হবে। আপনি বলুন দেখি, আপনার জীবনে কোনোদিন চলাফেরার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আপনার জীবনে এমন কোনোদিন মুহূর্ত তৈরি হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে একটি পাপ করার জন্য আপনি তৈরি, আপনি একটি গুনাহ কাজ করার জন্য তৈরি, আপনার ক্ষমতা আছে, আপনি করতে পারবেন, কোনো বাধা নেই, কোনো আর নেই, কোনো রকমের কিছু নেই, অথচ ওই পাপটা শুধু আল্লাহর ভয়ে আপনি ত্যাগ করেছেন, এমন আপনার ঘটনা জীবনে ঘটেছে নাকি? ওই ছেলেটি প্রশ্ন করলেন, এমন যদি ঘটনা ঘটে তাহলে আপনি বলুন। অনেকক্ষণ চিন্তা করলেন বাদশাহ হারুন রশিদ, চিন্তা করার পরে বললেন, হ্যাঁ ভাই, আমার জীবনে একটি ঘটনা ঘটেছে, পাপ করতে পারতাম, তবুও আমি শুধু এই জন্য করিনি যে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি করে জবাব দেব। সঙ্গে সঙ্গে ওই ছেলেটি ফতোয়া দিয়ে দিলেন, আমি বলছি আপনার স্ত্রী তালাক হয়নি। কি করে তালাক হয়নি বলেন দেখি? সমস্ত আলেম খেপে গেলেন একদম। আমরা এত বড় বড় সব আলেম ওলামা কেউ বলতে পারলাম না যে ও জান্নাতি না জাহান্নামী, আর জান্নাতি জাহান্নামীর উপরে নির্ভর করবে ফতোয়া, আর তুমি ফতোয়া দিয়ে দিলে স্ত্রী তালাক হয়নি? বলছে হ্যাঁ, আমার ব্যক্তিগত কোনো মত নয়,
আমি একেবারে দলিল দিয়ে দেব আপনাদের সামনে, এবং ওই দলিল অনুযায়ী বলেছি হারুন রশিদ জাহান্নামী নয়। যেহেতু জাহান্নামী নয়, ওর স্ত্রী তালাক হয়নি, সেটি কি কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তিনি বলছেন, আল্লাহ বললেন পৃথিবীর যে কোনো মানুষ যদি ভয় করে আল্লাহর কাছে আমি কি করে সেদিন জবাব দেব। আর এই পরিস্থিতিকে আজ করে নিজের নাফসকে, নিজের আত্মাকে অন্যায় কাজ থেকে বিরত রাখলো। ওয়ান্নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখলো। তাহলে আল্লাহ বলছেন